আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুহতারাম উপস্থিতি, শহীদ নগরের মুসলমান, প্রতি শাহর বাজারের এলাকার মানুষেরা মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দুইটা জিনিস আমাদের নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা সম্পদ যদি কবরে নিয়ে যেতে পারি তাহলে আমরা যুগ যুগ ধরে মাটির নিচেও সেরা হয়ে থাকব। এই জমিনের মাটির নিচে বহু অলির অক্ষত লাশ এখনো জিন্দা, তারা কবরের মধ্যে এখনো পচে নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে আল্লামা ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ সনদে একটা হাদিসে কারিমা তিনি লেখেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি এটা বিশদ আকারে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন, একদিন ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামের উম্মতারা ঈসা নবীর কাছে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, খোদার হুকুমে আপনি মরাকে জিন্দা করেন। আপনার কাছে আমাদের একটা আরজি, আপনি নূহ আলাইহিস সালামের জমানার একজন মরা মানুষকে জিন্দা করে আমাদের মাঝে দেখায় দেন। নূহ আলাইহিস সালামের জমানার একজন মরা মানুষ আপনি জিন্দা করেন। জিন্দা করার পরে ওই মরা মানুষটাকে কাছে আমরা জিজ্ঞেস করব, দেখি এই লোকটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সম্পর্কে আমাদের কাছে কি কি বলে। আমরা বাস্তবিক তার কাছ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ কি বলা যাবে? মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর। শহীদনগর বাজার গাউসুল আজম জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক মহাসম্মেলন, বৃষ্টি বাদলের দিনে আল্লাহ আমাদেরকে মেঘ মুক্ত করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমাদের জীবন কতটুকু, কত বছরের জীবন বলি তো? সামান্য, অলিল, খুব অল্প সময়। আল্লাহ কোরআনে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কান ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতা রূহু আল্লাহর দিকে যেই দিন ধাবিত হবে, কিয়ামতের দিন, সেই দিনের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সারা রাত আমার ওয়াজ লাগবে না, শুধু এই শব্দটুকুন বুঝে যাবেন। মেহেশরের এই বিরাট একটা দিনের সমান যদি 50,000 বছরের সমান হয় দুনিয়ার 60 বছরের জীবন থেকে 50,000 জীবনকে ক্যালকুলেটর করবেন। আখিরাতের কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। এই সামান্য সময় আপনাকে দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। তো ঈমানটা নিতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী।
এর বাহিরে গেলে ঈমান কখনো কামিল হবে না। শাহজালালের দেশের সন্তানেরা ভালো করে বুঝিয়েছি, আপনারা 360 আউলিয়ার দেশের মানুষ, এই জমিনের রন্দে রন্দে 360 জন আল্লাহর ওলির পদচারণায় জমিন ধন্য হয়েছে। শুধু ধন্যই হয় নাই, এই জমিনের মাটির নিচে আল্লাহ অসংখ্য অগণিত প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। না আসতে হয়ে গেল না, একটু জোরে হবে, আরো জোরে। প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ জমিনের নিচে ভরে দিয়েছে। দুইটা জিনিস নিয়ে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। জবানের কথা কি আমার না আল্লাহর? আল্লাহর। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল আছে? না। আবার বলেন আছে? না। আছে? না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কখনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর কখনো হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যেটা ওয়াদা করেছেন, যেটা বলেছেন, সেটা কখনো আর পরিবর্তন হবে না। ক্লিয়ার কথা। আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই, কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নেই। রসুল নিয়ে অনেকের অনেক ধরনের বক্তব্য আছে, আমি কারো সমালোচনা করব না, শুধু বুঝে যাবে। হক বাতিল বোঝাটা আমাদের জরুরি। মুতারাম, ও আসমানের মালিকের কসম করে বলি, অবশ্যই যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, আগামী দিনে মাটির নিচে আপনার ঘর হবে। কথা সত্য? এটাই কি সত্য? আজকে যে মাটির উপরে আপনি বসে আছেন, আমি বসে আছি, সুন্দর একটা চেয়ার আমার জন্য বরাদ্দ করেছে, এটা আমার জন্য থাকবে না। যত বড় বক্তাই হোক না কেন, এ দামি চেয়ার বরাদ্দ হবে না। এই সুন্দর ঘড়ি, আংটি, চশমা, টুপি আর পাঞ্জাবি, জুব্বা সব খুলে রেখে দিয়ে শুধু সাদা কাপড় পরিয়ে বিদায় করে দেওয়া হবে। সবাই বলবে যত তাড়াতাড়ি পারো কবরস্থ করে দাও। ফরিদি সাহেব অনেক বড় বক্তা ছিলেন, বহু মানুষকে নসিহত করেছেন। অধ্যক্ষ শিব্বির সাহেব অনেক বড় আলেম ছিলেন, দুনিয়াতে আরো 50 দিন ওনাকে রেখে দাও, কেউ রাখবে না। কি কথা বলেন, ঠিক কিনা? চলে যেহেতু যাওয়া লাগবে, দুইটা জিনিস অবশ্যই আপনাকে নিতে হবে, ঈমান ও আমল। ঈমান ও ঈমান ও আমল। এই বাজারে কি এই কয়জন মানুষ না আরো আছে? সবাইকে আসতে পারবে? পারবেন। আল্লাহ যাকে কবুল করেছেন তিনি আসবেন, চিরসত্য এটা। আল্লাহ যাকে মঞ্জুর করেছেন বেহেশতের বাগানের জন্য তিনি আসবেন, অন্য কারো আসার সুযোগ নেই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। 360 আউলিয়া নিয়ে অনেকে মন্তব্য থাকে। শাহজালাল ইয়ামানি মুজাররদিকে নিয়ে অনেকের মন্তব্য আছে। বাংলাদেশের একজন তথাকথিত বক্তা, নাম বলবো না, আমাদের দেশে এক দল আছে, এক জমাত, বুকে হাত দিয়ে নামাজ পড়ে। এদের একজন বক্তা বলেই ফেললো, শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে ফেলে দেওয়া হোক। আমি আগেই বলেছি কোরআনের উপরে কোন দলিল, কথা বলেন, দলিল নাই। সে আল্লাহ কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। হাদিস বললে অনেকে বলে, হুজুর আপনি জাল হাদিস বলেছেন, জয়ীফ বলেছেন, মুনকার বলেছেন, মুরসাল বলেছেন।
হাসান বলেছেন, আপনি সহি বলেন নাই, মানব না। অনেকের বক্তব্য এরকম থাকে, আপনি মাকতু হাদিস বলেছেন। নানান জনের নানান কথা থাকে, কিন্তু কোরআন থেকে বললে তো আর কোনো বক্তব্য হবে না। আল্লাহ বলেন ঈমান ও আমল, দুইটা আমল নিয়ে যারা নেকের সম্পদ নিয়ে যারা কবরে আসছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। প্রশ্ন করি, জবাব দিবেন। হীরার টুকরা মাটির উপরে যেমন হীরা, মাটির নিচেও তেমন হীরা। হীরার টুকরা মাটির উপরেও যেমন দামি, মাটির নিচে গেলেও তেমন দামি, তার দাম কমে না। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণের টুকরা দাম কমে না, 1,00,000 টাকা ভরি। মাটির নিচে যদি 50 বছর লুকিয়ে রাখেন, 50 বছর পরেও যে সমসাময়িক দাম, ওই দাম অনুযায়ী মাটির ভিতর থেকে আপনি স্বর্ণের দানা বের করে নিয়ে আসবেন। আল্লাহ কোরআনে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা। আল্লাহর ওলি যারা হয়ে কবরে গেল, তারা জগতের মধ্যে সেরা, মাটির উপরেও তারা সেরা, মাটির নিচেও তারা সেরা। অতএব শাহজালালের মাজার যারা লাথি মেরে ভাঙতে চায়, ওরাই হলো ইহুদিদের দালাল। সন্দেহ আছে? ওরা ঠিক নাই, কোরআন ঠিক, দুটো একটা বলতে হবে। কোনটা ঠিক? কোন ঠিক কোনটা? কোরআন। কোরআন যদি ঠিক হয় তাহলে শাহজালাল মাটির নিচেও সেরা, উনি মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, উনি যেইখানে ঘুমায় সেই জায়গাটাও সেরা। আমি তো কেবল একটা আয়াত থেকে বলেছি, এরকম পাঠ পাঠ করে একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে। আমি শুধু একটা আয়াত থেকে আপনাকে বুঝিয়েছি। আমাদের হৃদয়ের অনুধাবনটা হলো সবচেয়ে বড় জিনিস, অ্যাটিটিউডটা হলো সবচেয়ে দামি। আমাদের ধ্যান ধারণা খুব খারাপ, আমাদের চিন্তা চেতনা খুব দুর্বল। আজকে আমার জন্য আপনি মঞ্চ তৈরি করেছেন, অ্যাটেনশন, 1 মিনিটের কথা বুঝে যাবেন। আমার জন্য আপনি একটা মঞ্চ তৈরি করেছেন, দাওয়াত করে এনেছেন, রিসিভ করেছেন, ভালো দামি খাবার আমার জন্য আপনি রেখেছেন। সাহেবে দাওয়াত যিনি, জনাব শহীদ ভাইয়ের বাড়িতে আমরা খানা খাইলাম, উনি ওনার ঘরের মূল্যবান খাবারটাই আমাদের জন্য বরাদ্দ করলেন, চেষ্টা করেছেন ভালো খাওয়ানোর জন্য। আপনার বাড়িতেও যদি যাই, আপনিও চেষ্টা করবেন হুজুরকে ভালো জিনিস খাওয়ানোর জন্য। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল আমিন এসেছিলেন। কোথায় খাবেন, কোন জায়গা ঘুমাবেন, কে রিসিভ করবে, কোথায় কি খাবেন, কোনো বরাদ্দ তার জন্য কেউ করে নাই। গাছের পাতার নিচে ঘুমিয়ে, গাছের পাতা খেয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে, বিরাট দুর্গম রাস্তা অতিক্রম করে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে এই জমিনে কালেমার দাওয়াত যারা দিয়েছিলেন, তারাই হলো এই জমিনের শ্রেষ্ঠ সম্পদ, তারাই শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের শ্রেষ্ঠ সন্তান। ওনারা যে ইসলাম আমাদেরকে দিয়েছে সেটাই আমাদেরকে মানতে হবে, ওনারা যেটা শিখিয়েছে সেটাই বুঝতে হবে, এর বাহিরে নতুন করে বুঝার কোনো সুযোগ নেই। মুহতারাম উপস্থিতি, শহীদ নগরের মুসলমান, প্রতি শাহর বাজারের এলাকার মানুষেরা, মাইকের আওয়াজ যত দূর যায় খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দুইটা জিনিস আমাদের নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা সম্পদ যদি কবরে নিয়ে যেতে পারি, তাহলে আমরা যুগ যুগ ধরে মাটির নিচেও সেরা হয়ে থাকব। এই জমিনের মাটির নিচে বহু অলির অক্ষত লাশ এখনো জিন্দা, তারা কবরের মধ্যে এখনো পচে নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে আল্লামা ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ সনদে
একটা হাদিসে কারিমা তিনি লেখেন, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি এটা বিশদ আকারে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন, একদিন ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা নবীর কাছে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, খোদার হুকুমে আপনি মরাকে জিন্দা করেন, আপনার কাছে আমাদের একটা আরজি, আপনি নূহ আলাইহিস সালামের জমানার একজন মরা মানুষকে জিন্দা করে আমাদের মাঝে দেখায় দেন। নূহ আলাইহিস সালামের জমানার একজন মরা মানুষ আপনি জিন্দা করেন, জিন্দা করার পরে ওই মরা মানুষটাকে কাছে আমরা জিজ্ঞেস করব, দেখি এই লোকটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সম্পর্কে আমাদের কাছে কি কি বলে, আমরা বাস্তবে তার কাছ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ কি বলা যাবে? আচ্ছা বলেন তো, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 250 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। 1000 বছর পর্যন্ত প্রায় দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। 800 বছর ধরে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। 80 জন মানুষ কালেমা পড়েছে। 950 বছর বয়স যখন উনার, তখন মহাপ্লাবন এসেছে। 950 বছর বয়সে মহাপ্লাবন। 800 বছর পরে আল্লাহকে বলেন, আল্লাহ এই জাতির মাঝে কালেমার দাওয়াত দিলাম 800 বছর, মাত্র 80 জন দিন কবুল করলো, বাকিরা করে নাই। নূহ আলাইহিস সালাম 800 বছর ধরে দাওয়াত দিলেন, মাত্র 80 জন কালেমা পড়লো। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি না আসতেন, এই জমিনে কালেমা কি আমরা বুঝতামই না। কথা কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম নবীদের থেকে কেউ বড় না, তারপর আমি বুঝাইতেছি এই উম্মতের দাম কত। অ্যাটেনশন, এই উম্মতের দাম কত? আরে নবীর উম্মতের দাম কত? উম্মতের দাম যদি এটা হয় তো রাসূলের দাম কত? এই উম্মতের একজনের হাতে, খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জারি রাহিমাহুল্লাহর হাতে 1 কোটি মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়েছিল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহর অবদানের কারণে আজকে 18 কোটি মানুষ এই দেশে কালেমা পড়নেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? ভারত বাংলাদেশ দিয়ে অন্তত 20 কোটি মানুষ ওনাদের কারণে কালেমা পড়েছে। এনাদের অবদান অস্বীকার করার কোন সুযোগ আছে? কেউ যদি করে তাহলে বুঝতে হবে এটা অকৃতজ্ঞ নাফরমান ছাড়া অন্য কিছু হতে পারে। এটা শোন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশ স্বাধীন করেছিল। যখন তারা যুদ্ধ করেছিল তখন কিন্তু তাদের জীবনের মায়া ছিল না, তাদের দেশের মায়াটা বেশি ছিল। কথা আমি কোনো দলীয় কারণে বলতেছি না, আমি কোনো দল করি না, নির্দলীয় ভাবে ওনাদের ত্যাগের কথা বলতেছি। সেদিন যখন অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন জানতো শত্রুর বুলেটটা আমার গায়ে লাগতে পারে, আমি যুদ্ধক্ষেত্রে যে কোনো সময় মারা যাব। মৃত্যুটাকে আপন করে নিয়ে সেই দিন দেশের ভালোবাসায় তারা লড়েছিল। ঠিক ইসলামের জন্য আল্লাহর ওলিরা এই জমিনে শাহাদাতকে সামনে নিয়ে, শাহাদাতের অম্ল সুধাকে সামনে নিয়ে, শাহাদাতের পেয়ালাকে হাতে নিয়ে এই জমিনের গাছের নিচে ঘুমিয়ে, জঙ্গলে বাসা বেঁধে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটেছে। এই জমিনে কালেমার দাওয়াত ওনারাই দিয়েছিল। অতএব ওনারাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না? আপনি এসে ফুট করে এসে বলে দিবেন যে এই বায়াত বেদাত, তরিকা বেদাত, সবে বরাত বেদাত, আর আমরা কি আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, তোমরা আঙ্গুল চুষে দিলে নাকি? উনি এসে বলে দিল আর আমরা আঙ্গুল চুষতেছি বেশি বেশি। কামালগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উম্মতরা বলল, হুজুর আপনি দয়া করে আমাদের জন্য একটা মরাকে জিন্দা করে দেখান, যিনি হযরত নূহ আলাইহিস সালামের জমানাতে ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে চলে গেলেন একটু বহু দূরে একটা টিলা এলাকায়, টিলার মতো।
টিলার পাশে যায় তিনি কিছু মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলেন, হে উম্মতেরা, হাওয়ারিরা, তোমরা শোনো, এই যে আমি মাটি নিছি, তোমরা কি জানো এই মাটি কার মাটি? উম্মতেরা বলল, আল্লাহ রাসূলু আলাম, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাক ভালো জানে, আমরা জানি না। সুবহানাল্লাহ কি বলবেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। ১.৫ লক্ষ সাহাবী ছিল নবীর, ১.৫ লক্ষ সাহাবী। আল্লাহর নবী যখন আখিরাত সম্পর্কে প্রশ্ন করতেন, আমার নবী যখন কবর নিয়ে প্রশ্ন করতেন, ফেরেশতা নিয়ে প্রশ্ন করতেন, অতীত নিয়ে প্রশ্ন করতেন, বর্তমান নিয়ে প্রশ্ন করতেন, হাজির এবং গায়েব দোনোটা নিয়ে নবী উম্মতকে যখন প্রশ্ন করতেন, সাহাবীদেরকে ১.৫ লক্ষ সাহাবী এক বাক্যে জবাব দিত, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। তার অর্থ হলো আল্লাহর পরে যিনি বেশি জানেন তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি জানলেওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি মানলেওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী, আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি নবী, আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যার উপরে ঈমান আনতে হবে তিনি নবী। একবার জোরে বলবেন কি মারহাবা? ইজ্জত অল্প না বেশি? বেশি। অল্প না বেশি? বেশি। তো ওই নবী নিয়ে বিতর্ক করার সময় কখন? আফসোস, ঝগড়া বেঁধেই আছে ১৩০০ বছর ধরে। বাংলাদেশে কোনো অংশে কম নেই। পাকনাওয়ালা আছে, বহু পাকনাওয়ালা বুজুর্গ, তাজ্জুদ পড়ে মনে করছে বেহেশত পেয়ে গেছি না। আল্লাহর হাবিবের সিল মোহর ছাড়া কিয়ামতের মাঠে কোন উম্মতের কপালে জান্নাত নসিব হবে না। যদি দেখাইতে পারেন তো কোরআন শরীফ খুলে দেখাইতে হবে। আল্লাহর নবীর সিল মোহর ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে না। রাসূলের হামদের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে না। নবীর সুপারিশের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে না। আল্লাহর নবী আগে যাবে, নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলের মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে মাকামে মাহমুদ ওয়ালা নবীকে করা হয়েছে, নবীকে মাকামে মাহমুদ ওয়ালা করা হয়েছে। রাসূলের মাধ্যমে উম্মত জান্নাতে যাবে। এমনকি রাসূলের মাধ্যম ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আপনি তো সেই রাসূলের শানকে ছোট করে দেখেন। সুযোগ কোথায় ভাই? কোন রাস্তা নেই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কসম করে বলি, মাটির নিচে ঘর হবে আপনার। 10 দিন, 20 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 100 বছর। এখানে যতগুলি কবর আছে এই কমলগঞ্জের 100 বছর আগে কোন কবরের পাশে মানুষ দাঁড়ায় আমি দেখি নাই। 100 বছরের পুরাতন কবরের পাশে মানুষ দাঁড়ায় না, দাঁড়ানোর মানুষ নাই। যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী। সন্তান ভুলে যাবে, পিতামাতা ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, সব ভুলে যাবে। যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি নবী। ইন্তেকালের আগেও কেঁদেছে। পৃথিবীতে আসার সময় হযরতে রাসূল করিমের আম্মা জান সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি দেখেছি আমার সন্তান মুহাম্মদ আমিন সাজদার মধ্যে পড়ে ইয়া রাব হাবলি উম্মতি বলে তখনও কাঁদতেছিল। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তিনি সেই নবী। ইন্তেকালের সময় কেঁদেছে উম্মত, ইয়া রাব হাবলি উম্মতি। হাশরের ময়দানে কাঁদবে ইয়া রাব হাবলি উম্মতি। তিনি সেই নবী। আরে সেই নবীর উম্মত হতে হবে, উম্মত হতে হবে, উম্মত হতে হবে। আপনাকে উম্মত উম্মতের মতো হতে হবে। রাসূল কারীমের চুল পরিমাণ ইজ্জতকে আমরা বরদাস্ত হতে দেখতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? আর কখনো মেনে নিতেও পারবো না। কথা বলেন ঠিক না বেটি? আপনার
বাপ হোক, আপনার পিতা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, পুত্র হোক, প্রতিবেশী হোক, ইমাম আর মুসল্লি, খতিব, মুহাদ্দিস আর পীর আর মাশায়েখ যেই হোক না কেন, 1 সেকেন্ডের জন্য মানতে পারবো না। এক কথাই শেষ, এক বাক্যই শেষ। হ্যাঁ মুসলমান, হাজরাতে ঈসা রুহা, আমার উম্মতেরা তোমরা কি জানো কিসের মাটি? বলে হুজুর না, আমরা জানি না। হযরত ঈসা নবী বললেন এই মাটি হলো হযরতে নূহ আলাইহিস সালামের 4টে সন্তান ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। সাম, হাম, ইয়াফেস, কেনান 4টে সন্তান ছিল নূহ আলাইহিস সালামের। 4 সন্তানের একটা সন্তান পানির মধ্যে ডুবে মারা যায়, তার নাম ছিল কেনান। কি জন্য মারা গেল? নবীর বেটাকেও আল্লাহ ছেড়ে দেয় নাই। ও নূহ, তোমার সন্তান আজকে নৌকায় উঠতে পারবে না যদি কালেমা না পড়ে। আরে নবীর নৌকায় যদি উঠতে হয় অবশ্যই কলিজার মধ্যে আপনার নবীর মহাব্বত নেওয়া লাগবে। সেই দিন দল আল্লাহ চিনবে না, সেই দিন আল্লাহ আপনার পীর চিনবে না, আপনার শায়েখ চিনবে না। সেই দিন দেখবে আপনার কলিজার মধ্যে রসুলের মহাব্বত ছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। হাম, সাম, ইয়াফেস, কেনান পানির মধ্যে ডুবে মরল। কেনান, নূহ নবী বললেন বেটা আসো আমার নৌকার মধ্যে কালেমা পড়ে ঈমান এনে। কেনান সেই দিন ডাক দে বলে আব্বা জান না, কালেমা পড়ব না। চিন্তা করেন তো দিলটা কত বড় পাথরের মতো ছিল। বলে না বাবা, কালেমা পড়ব না। নূহ আলাইহিস সালাম বলে মহাপ্লাবন আসতেছে, মাটি ফেটে পানি বের হয়, আসমান থেকে পানি আসে, বেটা আসো কালেমা পড়ো। বেটা বলে না আব্বা জান, পানি তোমার খোদা যতই দিক না কেন আমি পাহাড়ের উপরে দাঁড়ায় থাকবো। হযরত নূহ নবী বললেন না রে বেটা, বাঁচতে পারবি না, তাড়াতাড়ি আয়। সেই দিন বাবার কথা কেনান মানে নাই, ঠিক তাই ডুবে মরে গেল কেনান। 3টা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে রইলেন। 1 নম্বরে সাম, হাম, ইয়াফেস। সাম, হাম, ইয়াফেস 3টা সন্তান দিয়ে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3টা সন্তানের মাধ্যমে আল্লাহ পাক তাম দুনিয়ার মধ্যে মানব জাতি বানাইলেন। হামের কবর, হযরত ঈসা নবী বলেন এটা হামের কবর। হামের কবরের পায়ের অংশ গুরালির মাটি এটা। ঈসা আলাইহিস সালাম বলতেছে হাওয়ারীরা, আমার উম্মতেরা শোনো, এটা হামের পায়ের গুরালির মাটি। আমি তাকে এখন খোদার হুকুমে জিন্দা করব। এই হাম নূহ নবীর সন্তান। এই হামের উত্তরসূরিরা হলো বর্তমান সুদানি, আফ্রিকান। দেখবেন ওরা কালো, নিগ্রো, ওদের অধিকাংশ লোক একটু পিসার জাতীয় এবং তারা কি বলে আপনার লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা কম, হাবিজাবি বেশি। এদের কোনো ধর্মকর্ম নাই, শুধু মারামারি করে গন্ডগোল করে বেড়ায়। হামের বংশধর এই হাম নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিল। নূহ আলাইহিস সালামের 3টা বেটা নৌকার মধ্যে, হাম, সাম, ইয়াফেস। নূহ আলাইহিস সালাম বললেন এই নৌকার মধ্যে তোমরা যারা উঠছো তোমরা স্ত্রীদের সঙ্গে মিলন করবে না, সাবধান। এটা আমি নূহ নবী নিষেধ করে দিলাম। যতদিন নৌকা মহাপ্লাবনের মধ্যে থাকবে ততদিন তোমরা কিন্তু মিলন করবা না, স্ত্রী সহবাস করবা না। কিন্তু এই হাম মানে নাই, নৌকার ভিতরে তেনার স্ত্রীর সাথে মিলন করলো। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহ আমার বেটা আমার কথা না শুনে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে, আল্লাহ এর বংশধারার মধ্যে পৃথিবীর মধ্যে তুমি এরকম একবারে নিগ্র মানুষ অপদার্থ তৈরি করে দাও।
এই হামের বংশধরেরা বর্তমান সুদানি থেকে শুরু করে আফ্রিকার বিরাট একটা অংশ। এই আফ্রিকার সবচেয়ে পুরাতন দেশের নাম সুদান। বর্তমানে যেখানে মুসলমান গৃহযুদ্ধ লেগে গেছে, এই সুদানিরা হলো আফ্রিকার প্রাচীনতম মানুষ। এই হামের বংশধর কালো নিগ্রো, শুধু নিগ্রোই না, শিক্ষা দীক্ষা নাই, দেখবেন কোন সমাজ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এটা হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়া। এই হামের কবর হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন, বাড়ি দিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, হে মরা, খোদার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। হযরতে ঈসা রুহুল্লাহ যখন বাড়ি মারলেন লাঠি দিয়া, তখন মাথা ছেড়ে জেনে 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 হাম জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, এটা কেমন হয়? রাত্রিবেলা যাচ্ছেন গোরস্থানের পাশ দিয়ে, এমন সময় যদি গোরস্থান থেকে ডাক দেয় সলিমত দিয়ে দিকায়, কর অবস্থাটা কি? হ্যাঁ, উড়ে আসা লাগবে না, শুধু যদি ডাক দেয় সলিম এদিকে আ, সলিম চিন্তা করে একে তো গোরস্থান, এটা দেখলে এমনি ডর আসে, এরপরে গোরস্থানতে ডাক দিছে, এখানে আর থাকার সুযোগ নেই। ও এমন ভাবে দৌড় দেবে যে লুঙ্গি কোন জায়গা আর জুতা কোন জায়গা তার কোনো খবর নাই, এক দূরে ওর জান শেষ। হযরত ঈসা নবী বলেন কুম বিইজনিল্লাহ, হে মরা জিন্দা হয়ে যাও খোদার হুকুমে। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন হাম জিন্দা হয়ে গেল, শরীর ঝাড়তে লাগলো ধুলাবালি। সুবহানাল্লাহ কি বলবেন? তখন হামের চুলগুলি পেকে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ও হাম, আপনার নাম কি? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হাম। আপনি নূহ আলাইহিস সালামের বেটা? হাম বলে, হ্যাঁ। আপনার চুল দাড়িগুলি পেকে গেল, কারণ কি? আপনার চুল দাড়িগুলি কি পাকছে? আপনি কি বৃদ্ধকালে চুল দাড়ি পাকা অবস্থায় দাফন করা হয়েছিল না কাঁচা ছিল? হাম ডাক দিয়ে বলল, হুজুর, আমার চুল দাড়ি পাকা ছিল না কাঁচাই ছিল, আমি যুবক কালে ইন্তেকাল করেছি, কিন্তু বৃদ্ধ হলেন কেন? চুল দাড়িগুলি পেকে গেল, কারণ কি? হাম ডাক দিয়ে বলল, হুজুর, যখন আপনি আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে জিন্দা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করার পরে আমি ভেবেছিলাম কিয়ামতের মাঠ কায়েম হয়েছে। এই কিয়ামতের মাঠের ভয়াবহতার চিন্তায় আমার এই সাথে সাথে চুলগুলি পেকে গেছে, কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাস্ট মিনিট একটু চিন্তা করে যান ও মুসলমান, কিয়ামতের চিন্তায় নূহ আলাইহিস সালামের বেটা হাম বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি ভাবছি কিয়ামত হয়ে গেছে, আমি ভাবছিলাম কিয়ামত হয়ে গেছে, এই জন্য আমার চুলগুলি ভয়ে পেকে গেছে। একটু চিন্তা করেন তো, নূহ আলাইহিস সালামের সন্তান হাম বলতেছে, হুজুর,
কিয়ামতের ভয়ে আমার চুলগুলি পেকে গেছে, সেই জন্য আমার চুল কাঁচা ছিল সাদা হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ওহাম, আপনি একটু নূহ আলাইহিস সালামের নৌকার বিবরণটা আমাদেরকে শোনান, মহাপ্লাবনে কি হয়েছিল আপনি আমাদেরকে একটু শোনান। তখন হাম ডাক দিয়ে বলল, শোনেন, আব্বাজানের এই নৌকাটা 1200 হাত লম্বা ছিল, 600 হাত প্রস্থ ছিল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কত হাত? 1200 হাত। জোরে বললেন 1200 হাত লম্বা। কত হাত? 1200 হাত আমাদের হাত না নূহ আলাইহিস সালামের হাত? আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, নূহ আলাইহিস সালাম আদমের 250 বছর পরে, তাহলে উনি না হলে 50 হাত লম্বা ছিল। তো উনি যদি 50 হাত লম্বা হয়, তাহলে ওনার নৌকাটা কত বড় ছিল একটু চিন্তা করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের দেশে 2-4টা ফুটবল খেলার মাঠের সমান ছিল আর কি। এই নৌকা বানানোর জন্য নূহ আলাইহিস সালাম গাছ লাগাইলেন 100 বছর আগে। গাছ বড় হলো, 100 বছর পর্যন্ত গাছ বড় হলো। কালকে মোখা নামক একটা ঝড় চলে গেল। যদি এটা রাত্রিবেলা আঘাত করত, যদি সেটা রাত্রিবেলা আঘাত করত, আর আপনার কি বলে এই ঝড়টা যদি রাত্রিবেলা জোয়ারের সময় আঘাত করত, আর এটা পরিপূর্ণ শক্তি নিয়ে যদি আঘাত করত, তাহলে ঝড়টা 240 কিলোমিটার বেগে আসতো। 240 কিলোমিটার বেগে একটা ঝড় আসা মানে কি জানেননি? হাজার হাজার মানুষ মরে যাইতো, হাজার হাজার মানুষ উড়াই নিয়ে চলে যাইতো, বাড়ি ঘরগুলি সমান করে নিয়ে চলে যাইতো। বিরাট এই ঝড়, এই তুফান, সাইক্লোন, সুপার সাইক্লোন যেটাকে বলা হয়, বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না এটা প্রতিহত করা। পৃথিবীর কোন শক্তির পক্ষেও সম্ভব না প্রতিহত করা। 18 কোটি মানুষ যে যদি ছাতিও ধরে তাও লাভ হবে না। সুযোগ আছে? ছাতি যায় যদি ধরে, ছাতি ধরে মুখা তোরে ফিরিয়ে নিয়েছে, সুযোগ নেই। বাংলাদেশ থেকে ঘুরাইয়া অন্যদিকে নিয়ে গেল, মালিকের নাম কি? না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলে না। আমরা ওই সিস্টেম করে ফুটু দিয়ে জোরে ঘুরাই দিছি নাকি? সুযোগ আছে? এই সর্বশ্রেষ্ঠ মালিকের নাম কি? সেজদা হবে কার? জিকির হবে কার? আল্লাহর। আল্লাহ আপনাকে বুঝে কবরে যেতে হবে। হাম ক্ষুধার ভয়ে, কিয়ামতের ডরে কাঁচা চুলগুলি তার পেকে সাদা হয়ে গেছে। বলতেছে, হুজুর আমি ভেবেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার এই ডরে, এই ভয়ে চুল ছিল কাঁচা হয়ে গেছে পাকা। আজ আমি আল্লাহর কিয়ামতের ভয়ে চুল পর্যন্ত আমার পেকে গেছে আমার ভয়ে। আর আমরা মুসলমান দুনিয়াতে এখনো আমরা ঘুষের কারবারি করি, এখনো মানুষের জমিন দখল করার চিন্তা করি, এখনো কার মাথায় বাড়ি দেবে চিন্তা আমাদের মগজের মধ্যে থাকে। এই চিন্তা নিয়ে রাত্রিবেলা ঘুমায়, ঘুম থেকে চিন্তা নিয়ে উঠে। এখনো বহু মানুষের চিন্তা থেকে গ্রামের ভিতরে ভেজাল কেমনে বাঁধানো যায়। কি কথা বলেন না কেন? বহু মানুষের এই চিন্তা এখনো থাকে, গ্রামের ভিতরে কেমনে ভেজাল বাঁধাবো, এলাকায় একটা গন্ডগোল কেমনে পাকাবো, এই চিন্তায় শেষ রাত্রিবেলা ঘুমা। এরা মানুষ হয়েছে, এরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হইলে আমাদের সমাজ ভালো থাকতো। কি কথা বলে ঠিক কিনা? এরা মানুষ না হয়ে শিয়াল কুকুর হলে আমাদের সমাজ ভালো থাকতো। মোহতারাম উপস্থিতি, মনে কষ্ট নেবেন না, এগুলি চলতেছে আজ, এগুলি আজ চলতেছে। আমরা মুসলিম, মুসলমান, আখেরি নবীর উম্মত। তিনি সেই নবী ঈসা আলাইহিস সালাম মাটির কাছে দাঁড়িয়ে বলেছিল, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা 1000 বছর, 5000, 10,000, 20,000, 50,000 বছর আগের মিট মরা হাম সে উঠে দাঁড়ায় বলল, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি দাঁড়িয়ে গেছি। মাটি ঝাড়তে লাগলো, যেন মনে হচ্ছে হাম
কেবলই মাত্র পৃথিবীতে এখনো আছে, সে ধুলাবালির মধ্যে গড়াগড়ি খেয়েছে, ধুলা ঝাড়তে লাগলো শরীর থেকে, চুল পেকে গেছে, সাদা চুল, কাঁচা চুল সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছে, ঈসা নবীর উম্মতেরা তার সাথে গল্প করতেছে, কথা বলতেছে। বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বলেন আমি জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে জিন্দা বের করে, আমি মালিক, আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ। বাজান ঈসা আলাইহিস সালাম কুম্ভিজ না বলে লাঠির আঘাত করলেন, কবর থেকে মরা জিন্দা হয়ে দাঁড়াইলো। আর আমার রাসূল মরাকে ডাক দেওয়া লাগে নাই, নবীর প্রেমে মরা জিন্দা হয়ে কাঁদতে লাগলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলবে না বুঝবে এটা শয়তানের দালাল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশি 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 নি আপনারা? নবীর বলতে হয় নাই তুমি জিন্দা হ। উস্তুনি হান্নানা একটা মরা কাঠ, এই কাঠ শুধু রাসূল কারীমের সোহবত লেগেছিল। হেলান দিয়ে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলল হুজুর মিম্বার বানিয়ে দিন। আনো মিম্বার আনা হলো নতুন। দাঁড়িয়ে গেলেন পরের জুমাতে নবী মিম্বরে। পিছন থেকে ডুকরিয়ে 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 কান্নার আওয়াজ আসে। সাহাবীর একজন আরেকজনের দিকে তাকায়, ব্যাপার কি? কান্নার আওয়াজ কোত্থেকে আসে? প্রিয় নবীজি খুতবা বাদ দিয়ে পিছনের দিক তাকায় দেখলেন আহা উস্তনে হান্নানা ডুকরিয়ে 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 কাঁদতেছে। মরা কাঠ জিন্দা হয়ে গেছে। আরো জোরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। আচ্ছা টাকা হলে কি কাঁঠাল গাছে কাঁঠাল ধরাইতে পারবেন? টাকা হলে কি পুকুরে মাছ জন্মাইতে পারবেন? সুযোগ আছে না এরকম? নাই। জিনিস করান তিনি কে? আল্লাহ। প্রত্যেক দিন আমাদের ক্ষুধা নিবারণ করান কে? আল্লাহ। সমুদ্রে একটা মাছ তিমি প্রত্যেক দিন 2 থেকে 4 টন খাবার লাগে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কর। যদি সমুদ্রের ভিতরে 1 লক্ষ তিমি থাকে খাবারটা কে দেয়? জাতিসংঘ দিয়ে আসে না? হ্যাঁ, প্রত্যেক দিন একটা তিমি 2 থেকে 4 টন খাবার লাগে। 2 থেকে 4 টন, 1 টন 27 মনে। 27 মনে 1 টন হয়, 4 টন হলে হিসাব করেন কত মন খাবার লাগে। 2 টনই খাবার যদি ওর লাগে প্রত্যেক দিন, তো 27 দুগুনি 50, 54 মন খাবার ওর প্রত্যেক দিন লাগে। প্রত্যেক দিন যদি ওর 54 মন খাবার লাগে, যিনি খাওয়ান তিনি আল্লাহ। কিন্তু খাবার নিয়ে ও হাই হুতাশ করে না। ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনের খাবার জমা নাই, ওর গোডাউন নাই, ওর ব্যাংকে লাখ লাখ টাকা নাই, তারপর ও খাবার নিয়ে চিন্তা করে না। আমরা একমাত্র মানব জাতি খাবার নিয়ে চিন্তা করিয়া আরেকজনের রিজিক নষ্ট করি, আরেকজনের রিজিকে হাত দিই, আরেকজনের টাকা মেরে খাই, আরেকজনের ঘুষ নিয়ে আরেকজনের রক্ত চুষে খাই, গরিব মানুষের রক্ত চুষে
বসে খাই, আমরা মানুষ। কথা বলেন ঠিক না? আমরা মানুষ হতে পারি নাই, মানুষ হতে পারি নাই। আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে রিজিকের মালিক বানাই, বিশ্বাস আল্লাহকে 100% করি না। তকদিরে বিশ্বাসী মানুষ হাই হুতাশ করে না, কথা মনে রাখবেন। তকদিরে বিশ্বাসী মানুষ হাই হুতাশ করে না। মালিক যেটা বাজেট করেছে এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, যেটা বাজেট করেছে এর বেশি পাওয়ার সুযোগ নাই, যেটা বাজেট হয়েছে এর বেশি খাবারের কোনো সুযোগ নাই। যা বাজেট হয়েছে আপনি তাই খাবেন, এর বেশি খাওয়ার সুযোগ নাই, কম খাওয়ার সুযোগ নাই। রিজিকের মালিককে সন্দেহ আছে? তারপরও মানুষ আর একজনের টাকা মাইরে যে দিছে আর দেওয়ার কোনো নাম নেই। টাকা মেরে দিছে, খুব সুন্দর মতো মেরে দিছে একবারে। আবার এরকম মাইরে কি আছে, আদি সাবু আছে, উড়ে সব বনাস একবারে দাড়িটি মেহেন্দি সেন্দি লাগাই দিয়ে একবারে হস টস করে এসে বিরাট বুজুর্গ সেজে গেছে। মক্কা ঘর ধরে কান ধরে আল্লাহ মাফ করে দাও। শয়তানে হাসের কয় বাপরে বাপ, তুই কত বড় সিটার। আজাজিলে হাসি আর কই তুই কত বড় সিটার রে, আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নেই। তুই এই 60 বছর বয়স পর্যন্ত কত সিটারি করে এসেন, কাবা ঘর ধরে কান্দার বান ধরছিস নাকি রে? উরে শয়তান, তুই আমার সাথে বড় শয়তান, তোর কাছে আমার যাওয়া লাগবে না। কথা বল, এই অবস্থা চলতেছে, বহু আছে। সেদিন ভিডিওতে দেখলাম মা মরে যাইতেছে, মরে যাইতেছে না মরে গেছে আল্লাহ জানে, পুলায় খালি টিপ শৈলিত আছে। উরে পুলার পুলা, এই পুলা পালার চাইতে কুত্তা পালা ভালো ছিল। এরা মানুষ হয়েছে, আমি আগে বললাম মানুষ কেন হয়েছে, শিয়াল কুত্তা হইলে ভালো হতো, মানুষ হয়েছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة। আমার আল্লাহ বলেন বান্দারে, হুজুর আমার হাবিব উম্মতকে জানান, আকাশে সিঁড়ি লাগি পালাক না কেন, সপ্তম আসমানের যেখানে, সপ্তম জমিনের যেখানে লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে, পালানোর কোনো সুযোগ নাই। মরণ তার সাথে মুলাকাত করবে, পালানোর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কি বলবো, আমার দেশে খাবার নিয়ে মারামারি হয়, আমার দেশে বিয়ে বাড়ি খাবার নিয়ে মারামারি হয়। থাক থাক, ওরা ছোট মানুষ বুঝে না। আব্বা তোমরা এইদিকে আসো তো, একটু ফাঁকা ফাঁকা বসো বাবা, আসো আসো। না ওরা প্রথম মুসল্লি, ল্যাংটায় বসুক অসুবিধা নেই, কিন্তু মুসল্লি সামনে বসে দিচ্ছে। ওরা আজকে শুনতে শুনতে কালকের ভিতরে কে বক্তা হবে আমরা জানি না। আল্লাহ কাগরে অলি বানাবে এটাও কিন্তু বলতে পারি না, সুযোগ নেই আমাদের। সুযোগ আছে না, ওদের বয়সে আমরা টেম্বারি খেলা এবার হয়েছি, মানুষের বড়ই চুরি করছি। কি কথা খারাপ করতেছেন? সবাই কি অলি আল্লাহ ছিলেন মনে হইতেছে? সারা বছর পরে দাঁড়ায় মুইতে হানসেন মুক্তি সাহ হয়েছি। ওদের এই বয়স এটা দুষ্টুমির বয়স, কেয়ার করতে হবে, রাগ করা যাবে না। আল্লাহ রসুল
ছোট বাচ্চাদেরকে আদর করতেন। এই আদরটা কেমন, হযরতে হাসান আর হুসেন নবীজির গাড় মুবারকের উপরে এসে বসে থাকতেন। সেজদা থেকে রাসূল করিম মাথা উঠান না মোস্তাদেরকে হাঁকে মেরে দিছে, উঠান না। সাহাবীরা মনে করছে হুজুর মনে নাই, দুনিয়া মারা গেছে। এত বড় লম্বা সেজদা, সাহাবীরা মনে করছে হুজুর মনে দুনিয়া নাই। তো চিন্তা করেন কত বড় সেজদা দিছে, আর উঠে না। তো নামাজ শেষ, সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে দেখি নেই। আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার হাসান আর হুসেন দুইজন আমার ঘাড়ের উপর এসে বসেছিল, আমি যদি উঠি ওরা পরে ব্যথা পাবে, আমি চাই না ওরা কষ্ট পাক। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে পোলাপান গেলে মুতুল্লি একটা ধমক দেখা, হ্যাঁ তোর বাপ আসে না মসজিদে, তুই চুটকে এক ধমক যে দিছে, এই মুসল্লি পিসি যে মসজিদ থেকে বের হয়ে চিন্তা করছে বুড়া না মারা পর্যন্ত আর মসজিদ যাইতাম না। ও নিয়ত করে ফেলাইছে বুড়া মূর্তি বইয়ের পরে যাবে, রাগ করা যাবে না। ওরা ছোট মসজিদে গেলে ওরা তুফান তাকাতাবি করবই, ওদেরকে কাতারে কাতারে দিয়ে আসতে হবে। ইউক্রেন আর রাশিয়া আর পাকিস্তান আর ভারত পাশাপাশি রাখা যাবে না, তাহলে যুদ্ধ বাঁধাবে, বুঝতে পারছেন? মাঝখানে এই দিয়ে তুরস্ক বসাই দিতে হবে যাতে যুদ্ধ থামায় আর কি, বুঝছেন? হ্যাঁ, মাঝখানে দিয়ে দিতে হবে যাতে একটা আরেকটা লাগল না পায়। যদি লাগল পায় তাহলে মনে করবেন সেজদার ভিতরে গুতাগুতি চলতেছে, সেজদার ভিতরে মনে করে একটা আর একটা মেরে দিতেছে, খালি লাগল পায়। লাগল মানে লাগলের ভিতরে রাখা যাইতো না, ও সীমানার বাইরে দিতে হবে যাতে ও হাত ঢুকাইতে না। দেখবেন যে সেজদার ভিতরে গুতাগুতি চলতেছে, কন্ট্রোল করতে হবে আর কি। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় মুসলমান, বলছিলাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কথাগুলি ওদিকেই ফিরে চলে যায়। উস্তনে হান্নানার কথা বলছিলাম, নবীজির প্রেমে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী বললেন উস্তনে হান্নানা কি জন্য তুমি কাঁদো? উস্তনে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিলেন উস্তনে হান্নানা কিসের বিরহ বেদনা, বলবা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে আমি বুঝছি আপনি আমার সাথে হেলান দিবেন না। নবী গো, ওই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। নবীজি বললেন উস্তনে হান্নানা, কান্দা কি বন্ধ হবে না? উস্তনে হান্নানা ডাক দে বলি ইয়া নবী আল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, ওয়াদা করে যান। আপনি নবী, আমাকে নিয়ে জান্নাতে যাবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, একটা তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইসলাম পরিবেশ সাহেব জিন্দাবাদ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, উস্তনে হান্নানা ডেকে বলে হুজুর, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। নবী গো, আপনি আমার ছাড়া জান্নাতে যাবেন না বলে দিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, আমার মিম্বার শরীফের নিচে কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তনে হান্নানাকে আমি মাহরুম করব না, আমার কদমের নিচে
নিচেই তাকে রেখে যাব। জান্নাতে যাওয়ার আগে মেহশরের মাঠে আমি আমার উস্তুনে হান্নানকে ছাড়া জান্নাতে যাব না, আমি ওকে নিয়েই জান্নাতে চলে যাব। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আরে রাসূলের বিরহ বেদনায় কেঁদে কেঁদে একটা কাঠ জান্নাত কিনে নিতে পারলো। আমরা অধম মিসকিন উমরাত, আমরা কতদিন বা নবীর জন্য কেঁদেছি, কি এমন নবীর জন্য করলাম, কি এমন রাসূলের জন্য আমরা করলাম। রাসূলের বিরহ বেদনা, নবীর সোহবত দেখে মরাগুলি জিন্দা হয়েছে। ঈসা নবী হাজার হাজার বছর পরে, পৃথিবী প্রায় 30 থেকে 40,000 বছর পর নূহ আলাইহিস সালামের সন্তানকে জিন্দা করলেন তিনি। কুম্বিজনিল্লাহ দ্বারাও মরা জিন্দা হয়ে গেল। মরা জিন্দা হয়ে কথা বলতে লাগলো, বলল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথাটা একটু বর্ণনা করো। হাম বলতে লাগলো আল্লাহর পয়গম্বর। মনে আসেনি ওয়াজ আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বাড়াবো না, 10 মিনিট, খুব মনোযোগ দিন। হাম বলল হুজুর, আমার আব্বাজান যে নৌকা বানিয়েছিল, নৌকাটা 1200 হাত লম্বা ছিল, 600 হাত প্রস্থ ছিল, 3 তলা বিশিষ্ট ছিল। এক তলাতে মানুষ ছিল, আর এক তলাতে পশুরা ছিল, অর্থাৎ গৃহপালিত পশু হিংস্র প্রাণীরা ছিল, আর একটাতে পাখিরা ছিল। 3 গ্রুপ এই নৌকার মধ্যে রাখা হয়েছিল। হযরতে ঈসা রুহুল্লাহকে হাম ডেকে বলতেছে, হুজুর আমার আব্বা জান যখন পশুরা, হিংস্র প্রাণী বন্য পশুরা একটা তলার মধ্যে পায়খানা করে একবারে ভরে ফেললো, আল্লাহর পয়গম্বর নূহ নবী বলেন আল্লাহ এখন উপায় কি করব আমি বলো। আল্লাহ পাক বলেন নূহ রে, হাতির লেজ উঁচা করে ধরো, এখান থেকে একটা প্রাণী আমি আল্লাহ বের করে দিব। হাতির লেজ উঁচা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী বের করলেন। এই প্রাণীর নাম হলো শূকর, আরবিতে বলে খিনজির। এই খিনজির বের করলেন আমার আল্লাহ। এই খিনজিরটা বের করার পরে এই খিনজির ময়লা খাইতে লাগলো, বিষটা খেতে লাগলো। এই জন্য আল্লাহ খিনজিরকে মানব জাতির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। এই শূকর পচা গলা আবিজাবি ময়লা আবর্জনা খায়, এর জন্যই সুর খাওয়া হারাম। এটা ময়লা খায়, ময়লার সৃষ্টি ময়লা দিয়ে। এরপরে ইঁদুর নৌকার কাঠগুলি খাইতে লাগলো, কেটে ফেলতে লাগলো। আল্লাহর পয়গম্বর নূহ নবী বলেন আল্লাহ ইঁদুরে জ্বালাই তো অস্থির। আল্লাহ বলেন সিংহর নাক বরাবর তুমি একটা বাড়ি দাও। সিংহের নাক বরাবর একটা বাড়ি দেওয়ার পরে সিংহ একটা হাসি দিল। এই হাসির মাধ্যমে একটা প্রাণী আল্লাহ বের করলেন। এই প্রাণীর নাম হলো বিড়াল। মারহাবা বলবেন। এই কিসসা আমি বলিনি, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে। এটা আমার লেখা না, কিন্তু বলবেন যে হুজুর মানে বানাই বলতেছে না, এটা আমার লেখা না, ইমাম ইবনে কাসিরের লেখা। একবার বিশুদ্ধ ঘটনা থেকে বলতেছি, নির্ভরযোগ্য কিতাব থেকে। তো মনোযোগ দিয়ে, বিড়াল বের হইয়া ইঁদুরে ধাওয়া শুরু করলো। এই জন্য আজও পর্যন্ত ইঁদুরের মধ্যে আর বিড়ালের মধ্যে কোনোদিন দোস্ত হইছে না। সুবহানাল্লাহ বলবেন। এই খেলা কার না, কথা কন না কেন, খেলা কার? ইঁদুর আর বিড়ালের দুশ্মনী ওইখান থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত দোস্ত হইছে না। এটা আজও পর্যন্ত বিড়াল ইঁদুর দেখলে বাস মোটামুটি কয় মামু পাইছি তোমার আজকার সারাসারি নেই। এই যুদ্ধ আজও পর্যন্ত লাগিয়ে রয়েছে, এটা ছুটছে না আর কোনোদিন। আল্লাহ বিড়াল তৈরি করছে মানুষের জন্য, উপকারের জন্য। এজন্য দেখবেন বিড়াল ঘরের মধ্যে ঘুমায়। ওসি সাবু চিনে না, ডিসি সাবু চিনে না, এসপি সাবু চিনে না, প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। কি কথা কন না, ও প্রধানমন্ত্রীও চিনে না। বিড়ালরা যদি প্রধানমন্ত্রী লালন পালন করে তাহলে দেখবেন যে প্রধানমন্ত্রীর খাতার নিচে যেও, কম্বলের নিচেও যে বিড়াল শুয়ে রয়েছে। তার মানে বিড়ালের কাছে কোনো প্রধানমন্ত্রীও নাই, রাষ্ট্রপতিও নেই, ওই জায়গাতেও শুয়ে রয়েছে।
ও প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না, আল্লাহ ওরে বানাইছে আমাদের উপকারের জন্য। মারহাবা বলবেন। এরপরে হাম বলতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিড়াল তৈরি করলেন ইঁদুরকে দাবড়ানোর জন্য, বিড়ালের কারণে ইঁদুর আর এটা ফুটা করতে পারলো না। এই নৌকাটা 150 দিন পর্যন্ত নদীর মধ্যে ভেসেছিল। এই নৌকাটা কাবা শরীফের বরাবর আসার পরে এই কাবার চারপাশে 40 দিন পর্যন্ত সে তাওয়াফ করতে লাগলো, ঘুরতে লাগলো। একবার জোরে বলবেন কে সুবহানাল্লাহ। তার মানে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনেও কাবার তাওয়াফ আল্লাহ বন্ধ করে নাই। ওই মহাপ্লাবনেও কাবার তাওয়াফ বন্ধ হয় নাই। নূহ আলাইহিস সালামের নৌকা দিয়ে চারপাশ দিয়ে ঘুরতে লাগলো নৌকা, 40 দিন পর্যন্ত তাওয়াফ চললো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে শুকাই দিলেন। 150 দিন পর্যন্ত তিনি ভেসে রইলেন। 150 দিন ভেসে থাকার পরে যখন নৌকাটা জুদ পর্বতে যায় ঠেকলো, জুদ পর্বতে ঠেকার পরে যখন পানি শুকায় গেল, নূহ আলাইহিস সালাম কাকরে বলেন, ও কাক, যায়া জমিনটা ঘুরে ঘুরে উড়ে উড়ে দেখে আয় জমিনের পানি শুকাইছে কিনা। কাক উড়ে যায়, দেখলে একটা মরা দেহ পাওয়া গেছে। মৃতদেহ পাওয়ার পরে কাউয়া এই মৃতদেহের উপরে যায় মরা কাউয়াটা মৃতদেহ খাইতে লাগলো। কাউয়া আর ফিরে আসে নাই নূহ আলাইহিস সালামের নৌকায়। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে বলেন, আল্লাহ এই কাকরে পাঠাইলাম দুনিয়া দেখার জন্য, কাক যেহেতু ফিরে আসে নাই, আমি বদদুয়া করলাম এই কাকটা যেন সারা জীবন এরকম পচা গলায় খেয়ে বেড়ায়, ও যাতে আর মানব জাতির মধ্যে কোনোদিন ফিরে না আসে। এই জন্য দেখবেন কাউয়া কোনোদিন মানুষের ঘরে আসে না, এটা পচা গলা হাবিজাবি খেয়ে বেড়ায়। এটা আল্লাহ সৃষ্টির একটা খেলা। এরপর আল্লাহ কবুতরকে বলেন, কবুতর তুমি যে একটু ঘুরে দেখে আসো। কবুতর উড়তে 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 একটা জয়তুনের পাতা ছিঁড়ে নিয়ে আসলো ঠোঁটে করে, আর কিছু মাটি কাদা পায়ে করে নিয়ে আসছে। এসে বললেন, হুজুর এই যে জয়তুনের পাতা আনছি, কাদা নিয়ে আসছি, পৃথিবীর পানিগুলি আল্লাহ শুকাই দিয়েছেন, পানি নাই, এখন শুধু কাদা আছে। আল্লাহ কবুতরের জন্য দোয়া করলেন, নূহ নবী, ও রব্বুল আলামিন এই কবুতর আমার কথা আজকে শুনেছে, আল্লাহ তুমি কবুতরকে গৃহপালিত বানাও, মানুষের মধ্যে তারে রাখো এবং উত্তম খাবার তার জন্য ব্যবস্থা করো। এই জন্য দেখবেন কবুতর সারা জীবন ভালো খাবার খাইয়া মানুষের ঘরের মধ্যেই থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার দিকে তাকান, ব্যাং চিনেননি? ব্যাং, হ্যাঁ, এই কমলগঞ্জে ব্যাং আছে। আচ্ছা, ব্যাঙে যখন মুতা চিনেননি আপনারা? আমাদের ফরিদপুরের ভাষাকে মুতো নাকি, প্রসাব প্রসাব, পেশাব পেশাব। তা আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, মুত। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, ব্যাঙে যখন প্রসাব করে তখন কি এই ওর হোস পাইপ দিয়ে একবারে কয়েকশো মন একবারে মুতে দেয় নাকি? তাহলে সামান্য একটু মুতে, সিং করে যে ফুরুত করে একটু যায় পরে আর কি। হ্যাঁ, সামান্য একটু মুতে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, বিরাট আগুনের কুণ্ডলী, 40 দিন পর্যন্ত কাঠ গুছাইছে। নমরুদের লোকজন মানত করছিল যে ইব্রাহিম রে ফুরাইতে হলে কাঠ দরকার, সারা দেশের মানুষ কাঠ গুছাই নিয়ে এসেছে। নমরুদের লোকজন চিন্তা করছে এই কাঠ যদি আমরা গুছাই দিতে পারি তাহলে আমরা অনেক সওয়াব হইব, বুঝছেন নি? এই নেকের আশা করে ওরাও কাঠ নিয়ে এসেছে। কাঠ আইনে কাঠ জ্বালাই, আগুন জ্বালাইছে না, 2-1 কিলোমিটারের কাছে আর যাওয়ার কায়দা নাই। তো ব্যাঙে দূরের থেকে ওর স্যালো মেশিন স্টার্ট করে খালি ফুরুত ফুরুত করে মারতেছে। সুবহানাল্লাহ বলবে না? হয়েছে আরো জোরে কর। ব্যাঙে তার মেশিন চালাইয়া উল্টা ফিক ঘুরে দিয়ে ছোট্ট একটা স্যালো মেশিন দেখলে সুরুত সুরুত করে মারে। তো আল্লাহ ডাক দেখে, ব্যাং কি করো? আল্লাহ পেশাব করতেছি। বলে কারণ কি? ইব্রাহিমের আগুন নিবাই। সুবহানাল্লাহ জোরে কর না। হয়েছে না, রাত অনেক হয়ে গেছে তো, রাত 12:30। আপনাদের কষ্ট হচ্ছে, একটু দুর্বলতা আসছে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, ওই পানি থেকে আগুন নিববে? আল্লাহ ডাক দেখে, ব্যাং এই পানিতে তো আগুন নিবতো না। ব্যাংক আমু জানি নিববো না।
তো মুতসকির লেগে কে মুত্তাসির লেগে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি যখন জিজ্ঞেস করবা ব্যাং আমার ইব্রাহিম আমার খলিল আগুনের মধ্যে দিছিল তুই কি করছিলি আল্লাহ আমি কিয়ামতের মাঠে যাতে বলতে পারি আল্লাহ আমি চেষ্টা করছিলাম সুবহানাল্লাহ দূর আর হইছে না আরো জোরে কর আরো জোরে বাপ আমরা অনেক কিছুই ধর্মে পারি না এখানে যদি আমি জিজ্ঞেস করি বাপ সবাই কোরআন শরীফ তেলাওয়াত করেন এখানে দেখা যাবে যে 100% ভিতরে 90% কোরআন তেলাওয়াত ঠিক নাই কি কথা ঠিক কিনা মাদ্রাসা আলেম ওলামা ছাড়া পরোন্নত ইলম ছাড়া 90% কোরআন শরীফ ঠিক নাই এখন আমরা কি কমু যে মসজিদে বেরোই যান সে কোরআন পড়তে পারে না কিন্তু তারপর সে যখন নামাজে দাঁড়ায় যায় ওইভাবে আওড়াইতে থাকে তার ভুল হচ্ছে আল্লাহ জানে আমার বান্দার ভুল হয় তারপরও আল্লাহ পাক বলে ও ফেরেশতারা ভুল হইতেছে আমি জানি ওর বান্দা ঠিক মতো পড়তে পারে না কিন্তু সেজদা তো দিছে ও তো চেষ্টা করতেছে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা যা আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ নামাজের পরে দোয়া হয়নি বাংলাদেশে অনেক মসজিদও হয় না কি কথা কন না কেন এটাও মসজিদ আমরাটাও মসজিদ এটাও মসজিদ এটাও মসজিদ ওটাও আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর এটাও মৌলবী এটাও মৌলবী এটাও আলেম এটাও আলেম এটাও মুসল্লি এটাও মুসল্লি কথা বুঝছেন হেনও নামাজ হয় এখানেও আজান হয় এখানেও হয় এইখানে মোনাজাত হলো সেখানে হলো না কারণটা ঝামেলা তো এখানে আচ্ছা আমরা মুনাজাত করছি কার কাছে জোরে বলেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম উদউনি হুকুম কার আমার কাছে চাও আল্লাহ যে চাইতে বলছে শুধু ইমাম সাহেব না মুসল্লি জোরে কর শুধু ইমাম সাহেব না মুসল্লি একা দোয়া করা যদি আল্লাহর কাছে চায় একা করা যায় তাহলে দলবদ্ধ ভাবে যাবে না কেন এটা একটা নতুন ধরনের ষড়যন্ত্র এটা আজাজিলের একটা চাল আজাজিল কয় যা তোকে একবারে কায়দা মতো মেরে দিছি আমার আর চিন্তা নাই তোরা এই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে একটু চাইতে আল্লাহ ভুল টুল হয়ে গেছে মাপ সাফ করে দাও গুনাহ হয়ে গেছে ইমাম সাহেবের নিয়ে মুসল্লি নিয়ে সব দলবদ্ধভাবে চাইতি আল্লাহ তোরা সবাই যখন চাইতি তখন আল্লাহ তোকে মাফ করে দিত আমি এমন মৌলবী দেশে ভাড়া করে পাঠাই দিছি যা ওরা আমার খালাতো ভাই সিস্টেম করে এমন এক ফতোয়া দিয়ে দিছে তোরা আর আল্লাহর কাছে হাত উঠাবি না আমার আর কোনো চিন্তা ভাবনা নাই কষ্ট হইতেছে আপনাদের বুঝে তারপরে বাড়ি যাবেন আমি দলিল দিলাম না দলিল আমাদের কাছে বহু আছে ও দলিল দিয়ে কবর দিয়ে থোয়ার মতো দলিল আমাদের কাছে আছে কি কথা কর না দলিল দিয়ে কবর দিয়ে থোয়ার মতো দলিল আমাদের কাছে আছে শুধু বুঝাই দিলাম আজাদিলে কয় আল্লাহ ওরে সর্বনাশ তো আমার খালাতো ভাই ও যে কাজ জীবনে করে দিছে যা আমি কোনোদিন করতে পারিনি আল্লাহর একটা ওয়াদা হলো আমার বান্দা আমার কাছে চাবে আমি আল্লাহ দেব ও চাইতে দেরি হবে ক্ষমা আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না রাব্বি কারীমের ওয়াদা কিন্তু ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দিছে অনেক বড় চালাকি এটা শয়তান বিরাট বড় খুশি বুঝতে পারছেন শয়তান অনেক বড় খুশি এবার মুসা ঈসা আলাইহিস সালামের উম্মতের কয় ও আল্লাহর পয়গম্বর সে তো হাম এখন জিন্দা হয়ে গেছে তাহলে এরা আমরা বাড়িতে লয়ে যাই যাই ভালো মন্দ খাওয়াই সুবহানাল্লাহ বলবেন ঈসা আলাইহিস সালামের উম্মতে কয় ও পয়গম্বর নবী হে তো জিন্দা হয়ে গেছে গা ওরা লইয়া আমরা ভালো মন্দ খাই আর গল্প গুজব করি ঈসা আলাইহিস সালাম কয় না আর সুযোগ নাই তার বরাতে কোনো রিজিক নাই সে এখনই দুনিয়া থেকে চলে যাবে তুখরিজুল হাইয়া মিনাল মাইত মরা থেকে আমি আল্লাহ জিন্দা করি তুখরিজুল মাইতা মিনাল হাই
জিন্দা থেকে আমি আল্লাহ মুর্দা করি, মরা থেকে জিন্দা করি, জিন্দা থেকে মুর্দা করি। মালিককে কোন সন্দেহ আছে? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর। ইবাদত হবে আল্লাহর, সেজদা হবে আল্লাহর। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। দুনিয়া থেকে যত পারেন রসুলের গোলামি করে যেতে হবে। মনে রাখবেন, মেহশর বলেন, হাসর বলেন, নেকি নেওয়ার মতো কোনো ইবাদত আমাদের হাতে নাই। এমন কিছু নাই যেটা দিয়ে বলবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, এরকম কিছু নেক আমাদের হাতের মধ্যে নাই। সেই দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিও, স্যার আমাদের আর কোনো রাস্তা, ক্ষমা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই জন্য অধিক পরিমাণে ইস্তেগফার করবে। নবীজি বলতেন, আমি উম্মত শোনো, আমি 70 বার ইস্তেগফার করি প্রত্যেক দিন। নবীর কোনো গুনাহ ছিল না, উনি গুনার জন্য ইস্তেগফার করতেন না, উনি আল্লাহর সাথে প্রেমের জন্য ইস্তেগফার করতেন। আমাদের জীবনে গুনাহ আছে, এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাবেন। প্রত্যেক নামাজের পরে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ জীবনে অনেক ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। কোন রজনীর দোয়া, কোন নামাজের পরে দোয়া কবুল হবে আমরা জানি না, তবে হ্যাঁ দোয়া কখনো বিফল যায় না। সুনান তিরমিজিতে আসছে দোয়ার হালত 3টা হয়, একটা হয় সাথে সাথে কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে বেনিফিট আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আর না হয় মরণের পরে অবশ্যই দোয়ার ফজিলত ফাজাইল মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে মর্যাদাবান বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় উঠাই দিবে। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়া কি বিফল আছে? দোয়া বিফলে নাই, আমরা নিজেরা জোর করে বিফলে বানাইছি। বলেন দোয়া চলবে? আওয়াজ তুলে বলেন দোয়া চলবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।